মর্নিং দেখো দেখা যাচ্ছে তো। বেশ, আচ্ছা। তো আগের দিন আমরা জেনারেলাইজড ক্যালিস থিওরেম পড়েছিলাম, ইন্ডেক্স থিওরেম পড়েছিলাম, এবং তার আগে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা পারমুটেশন রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ অ্যাকশন, এই জায়গাটা নিয়েও আলোচনা করা হচ্ছিল। অর্থাৎ যে কোনো গ্রুপ অ্যাকশন তোমার হাতে যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে তুমি একটা ম্যাপিং হোমোমরফিজম ডিফাইন করতে পারবে গ্রুপ থেকে পারমুটেশন গ্রুপের মধ্যে। তো এত দূর পর্যন্ত হয়েছিল। নেক্সট দু একটা প্রবলেম নিয়ে আজকে আলোচনা করছি, খুব গুরুত্বপূর্ণ এই প্রবলেমগুলো। প্রথম প্রবলেমটা বলছে জি একটা গ্রুপ যার অর্ডারটা হচ্ছে পি ইন্টু এন, একটা গ্রুপ যার অর্ডারটা হচ্ছে পি ইন্টু এন, যেখানে পিটা হচ্ছে একটা প্রাইম নাম্বার এবং পিটা গ্রেটার দ্যান এন, পিটা প্রাইম নাম্বার গ্রেটার দ্যান এন। এইচটা হচ্ছে একটা তার সাবগ্রুপ, এইচটা সাবগ্রুপ অফ জি অফ অর্ডার পি। তোমাকে প্রমাণ করতে হবে এইচটা নর্মাল ইন জি। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো? এই হচ্ছে গ্রুপ যার অর্ডারটা বলে দেওয়া আছে পি ইন্টু এন, এইচটা হচ্ছে তার একটা পি অর্ডারের সাবগ্রুপ, এইচটা তার একটা পি অর্ডারের সাবগ্রুপ। তোমাকে প্রমাণ করতে হবে এইচ সাবগ্রুপটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি। ওয়েল, আচ্ছা, আমি প্রথমে একটা সেট এস কনসিডার করে নিলাম। এস সেটটার মধ্যে কি আছে না, এইচ সাবগ্রুপটার সমস্ত লেফট কোসেটগুলোকে কনসিডার করলাম, অর্থাৎ এইচ টাইপের এলিমেন্টগুলো আছে সাজ দ্যাট এ বিলংস টু গ্রুপ। তার মানে এস সেটের মধ্যে সমস্ত লেফট কোসেট অফ এইচ রয়েছে। তাহলে অর্ডার অফ এসটা কত হবে? কার সাথে সমান হবে? জি কোলন এইচ এর সাথে ইন্ডেক্সের সাথে সমান হবে। নাম্বার অফ লেফট কোসেট সেটাকেই ইন্ডেক্স বলা হয়, আর নাম্বার অফ লেফট কোসেট মানে নাম্বার অফ এলিমেন্টস ইন এস। তার মানে এস এর কার্ডিনালিটি অ্যাকচুয়ালি জি কোলন এইচ। যেহেতু দুজনেই ফাইনাইট গ্রুপ, এটা কার সাথে সমান হয়? জি কোলন এইচ মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। এটা পি এন, এটা পি, তার মানে এন বলে দেওয়া আছে। তার মানে এস এর মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে? এন সংখ্যক, অর্থাৎ এন খানা ডিস্টিংক্ট লেফট কোসেট অফ এইচ আছে। এরপরে আমি একটা লেফট অ্যাকশন ডিফাইন করলাম, এবং একটা লেফট অ্যাকশন ডিফাইন করলাম কোত্থেকে? জি ক্রস এইচ থেকে, জি ক্রস এস থেকে এস এর মধ্যে। জি একটা গ্রুপ আর এস এর মধ্যে তার সমস্ত লেফট কোসেটের, এই এইচটার সমস্ত লেফট কোসেটের কালেকশনগুলো আছে এস এর মধ্যে। আমি একটা লেফট অ্যাকশন মানে একটা ম্যাপিং আমি ডিফাইন করলাম কীরকমভাবে? জি তুললাম, আর এখান থেকে যদি যে কোনো লেফট কোসেট এ এইচ তুলি, তাদের মধ্যে ম্যাপিংটা অ্যাপ্লাই করলে এটা পরিণত হবে জি এ এইচ, এই লেফট কোসেটটায় পরিণত হবে জি এ এইচ। এটাও একটা লেফট কোসেট, তার কারণ জিটাও গ্রুপের এলিমেন্ট, এটাও গ্রুপের এলিমেন্ট, ফলে জি এটাও গ্রুপের এলিমেন্ট ইন্টু এইচ মানেই একটা লেফট কোসেট তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ম্যাপিং ডিফাইন করলাম। এটা নিয়ে তোমরা কাজ করেছো? এটা চেক করে দেখা যাবে এসটা একটা জি সেট হয়ে যাবে। এটা হয়তো এসটার মধ্যে যদি সমস্ত লেফট কোসেট থাকে তাহলে জি ক্রস এস থেকে এস, এটা একটা লেফট অ্যাকশন হয়ে যায় না? উইল, তার মানে এসটা হয়ে যাচ্ছে কি না একটা জি সেট, এসটা একটা জি সেট, কারণ এটা একটা লেফট অ্যাকশন। এরপর পারমুটেশন রিপ্রেজেন্টেশন অফ এ গ্রুপ অ্যাকশন তোমাকে কি বলেছিল? বা জেনারেলাইজড ক্যালিস থিওরাম থেকেও বলতে পারো, একই ব্যাপার। জেনারেলাইজড ক্যালিস থিওরাম এটা পরিষ্কারভাবে বলা আছে, জিটা একটা গ্রুপ, এই ধরনের এসটা যদি একটা জি সেট হয়, তাহলে এই লেফট অ্যাকশন অফ জি অন এস ইন্ডিউসেস এ হোমোমরফিজম সাই জি থেকে এ এস এর মধ্যে। জেনারেলাইজড ক্যালিস থিওরামটা আমি বলে যাচ্ছি, দেখো মিলিয়ে নাও। জিটা গ্রুপ, এইচটা তার একটা সাবগ্রুপ, দিয়ে এস বলে সেট কনসিডার করলে
যার মধ্যে সমস্ত লেফট কোসেটের কালেকশনগুলো আছে। অবভিয়াসলি এটা একটা লেফট অ্যাকশন হয়। দিস লেফট অ্যাকশন ইন্ডিউসেস এ হোমোমরফিজম সাই জি থেকে এ এস এর মধ্যে সাচ দ্যাট কার সাই সাবসেট অফ এইচ। জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে তুমি একটা হোমোমরফিজম সাই খুঁজে পাচ্ছ, তার মানে যেখানে সাই ম্যাপিংটা কিভাবে ডিফাইন করা আছে, এস এর সমস্ত পারমুটেশন হচ্ছে এস, তার মানে এস সেট আছে, এস থেকে এসে যত ম্যাপিং আছে সেই সেটটা হচ্ছে এস। তুমি বলছো এই জি থেকে এস এর মধ্যে একটা সাই বলে ম্যাপিং আছে, সাই ম্যাপিংটা জি থেকে এস এর মধ্যে, অর্থাৎ এখান থেকে কোনো একটা এলিমেন্ট তুললে সেটা করেসপন্ডিংলি এখানে গিয়ে একটা এস থেকে এসে ম্যাপিং। এস থেকে এসে ম্যাপিংটা কীরকম ছিল মনে আছে? টাউজি টাইপের ম্যাপিং ছিল। হোয়ার এই টাউজি ম্যাপিংটা আবার এস থেকে এসে কিভাবে ডিফাইন করা আছে? টাউজি এস থেকে এসে ডিফাইন বাই টাউজি অফ যে কোনো এ সমান, এটা ম্যাপ হতো এস এর এলিমেন্ট মানে এইচ, অ্যাকচুয়ালি জি এ এইচ, এই এলিমেন্টটায় যে ম্যাপ হতো। মনে পড়ছে এরকমভাবেই ছিল। সাই অফ এখানকার কোনো একটা এলিমেন্ট জি হলে তার করেসপন্ডিং যে এলিমেন্টে ম্যাপ হবে সেটা হচ্ছে টাউজি ম্যাপিংটায়, যেখানে টাউজি ম্যাপিংটা আবার এস থেকে এসে কিভাবে ডিফাইন করা আছে? টাউজি অফ এ এইচ ইকুয়ালস জি এ এইচ, এরকমভাবে ডিফাইন করা আছে। বেশ, এত দূর পর্যন্ত হলো পারমুটেশন রিপ্রেজেন্টেশন, বা তুমি বলতে পারো এটা জেনারেলাইজড ক্যালিস থিওরেম থেকে এটা পেয়েছি। এখন কার সাই সাবসেট এইচ, কার সাই সাবসেট এইচ মানে এই যে সাবগ্রুপটা ধরেছিলে তার আবার সাবগ্রুপ হচ্ছে কার সাই। কালো রঙের অংশটা হচ্ছে কার সাই, কালো রঙের অংশটা হচ্ছে কার সাই। কার সাই সাবসেট এইচ, সাবসেট তো হয় না, সাবগ্রুপও হয়ে যায়। কার্নেলটা সবসময় একটা সাবগ্রুপ হয়। তাহলে ল্যাগ্রেঞ্জেস থিওরেম থেকে তুমি কি বলতে পারবে? এই সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, তার মানে অর্ডার অফ কার সাই ডিভাইড করবে অর্ডার অফ এইচকে। কিন্তু অর্ডার অফ এইচ কত বলে দেওয়া আছে? অর্ডার অফ এইচ পি, মানে একটা প্রাইম নাম্বার বলে দেওয়া আছে, প্রাইম নাম্বার বলে দেওয়া আছে। তাহলে অর্ডার অফ কার সাই এমন একটা নাম্বার যে একটা প্রাইমকে ডিভাইড করছে, তাহলে অর্ডার অফ কার সাই কি হতে পারে? প্রাইমকে কে ডিভাইড করে? এক, এবং প্রাইম নিজে ছাড়া আর কেউ ডিভাইড করতে পারবে না। তার মানে কার সাই এর অর্ডার 1 বা পি এরকম হতে পারে। দ্যাট মিনস কার সাই এর অর্ডার 1 মানে কি? এক অর্ডারের সাবগ্রুপ মানে তার মধ্যে শুধু আইডেন্টিটি আছে। আর কার সাই এর অর্ডার পি মানে কি? যত অর্ডারের গ্রুপ, এইচটাও যত অর্ডারের, পি কার সাইটাও তত অর্ডারের, তার মানে কার সাইটাই এইচ হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে দুটো পসিবিলিটি বেরিয়ে আসছে, কার সাই সিঙ্গেলটন আইডেন্টিটি অথবা কার সাই ইকুয়াল টু টোটাল সাবগ্রুপ এইচ এর সাথেই সমান হয়ে যাচ্ছে। এই দুটো পসিবিলিটি আসছে। বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম তুমি কি বলতে পারবে? এই যে গ্রুপ, এখান থেকে সাই ম্যাপিং ডিফাইন করেছিলে, সাই ম্যাপিং ডিফাইন করেছিলে গ্রুপ থেকে এ এস এর মধ্যে, তাহলে বাই ফার্স্ট আইসোমরফিজম থিওরেম তুমি কি বলতে পারবে? জি বাই কার সাই, জি বাই কার সাই ইজ আইসোমরফিক টু ইমেজ অফ সাই, মানে এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে ইম সাই। যে যদি অন টু হতো তাহলে ডাইরেক্ট এটার সাথে হতো, কিন্তু ম্যাপিংটা অন টু না, তাহলে ইম সাই এর সাথে আইসোমরফিক হয়ে যাচ্ছে। হয়েছে? এত দূর পর্যন্ত ক্লিয়ার? এই জি গ্রুপ, এটা এস থেকে এস এ সমস্ত যে ম্যাপিংগুলো ছিল, অর্থাৎ এ এস গ্রুপটা, এখান থেকে সাই ম্যাপিং ডিফাইন করেছো, দিয়ে বলেছো এই জি বাই কার্নেল ইজ আইসোমরফিক টু এর একটা সাবগ্রুপের সাথে, এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হয়েছে। এই সাবগ্রুপটা কোনটা? ইমেজ সাইটা, এই ইমেজটার সাথে আইসোমরফিক হয়েছে। এই গোটা গ্রুপটা জি বাই কার্নেলটা আইসোমরফিক টু ইমেজ সাই। এখন কার সাই যদি আইডেন্টিটি হয়ে যেত, কার সাই এর অর্ডার যদি 1 হয়ে যেত, তাহলে জি বাই 1 মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ 1 মানে সিম্পলি অর্ডার অফ জি হতো। তার মানে জি বাই কার সাইটা সেক্ষেত্রে সিম্পলি কত হয়ে যেত? জি হয়ে যেত। কার সাইটার মধ্যে যদি শুধু আইডেন্টিটি থাকতো তাহলে জি বাই কার সাই সমান জি হয়ে যেত। তাহলে জি ইজ আইসোমরফিক টু ইমেজ সাই।
আবার ইমেজ সাইটা কি, ইমেজ সাইটা কার সাবগ্রুপ, এএস এর সাবগ্রুপ, ইমেজ সাইটা এএস এর সাবগ্রুপ। এর উপরে ল্যাগ্রেঞ্জ অ্যাপ্লাই করলে কি বলতে পারবে, ইমেজ সাইটার অর্ডার সেটা অরিজিনাল গ্রুপের অর্ডার মানে এএস তার অর্ডারকে ডিভাইড করবে, সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করলো। আবার ইমেজ সাইয়ের সাথে জি আইসোমরফিক, তার মানে এরও যা অর্ডার এরও তাই অর্ডার, তার মানে তুমি বলতে পারবে অর্ডার অফ জিটা অর্ডার অফ এএসকে ডিভাইড করছে। কিন্তু অর্ডার অফ জি মানে কত, পি ইন্টু এন বলে দেওয়া ছিল, সেটা কাকে ডিভাইড করছে, এএস এর যে অর্ডার, তার মানে এস এর মধ্যে যতগুলো নাম্বার অফ এলিমেন্টস থাকছে তার পারমুটেশনের সংখ্যা। তাহলে এস সেট থেকে এস সেটে কতগুলো পারমুটেশন আছে, এস এর যতগুলো নাম্বার অফ এলিমেন্টস তত ফ্যাক্টোরিয়াল। এস এর নাম্বার অফ এলিমেন্টস ক্যালকুলেশন করে রেখেছিল এন, তার মানে এটা এন ফ্যাক্টোরিয়ালকে ডিভাইড করছে। তাহলে এন দিয়ে কাটাকাটি করলে কত আসছে, পি ডিভাইডস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। দেখো এত দূর পর্যন্ত ক্লিয়ার কিনা। এবার অঙ্কে কি বলে দেওয়া ছিল, অঙ্কে বলে দেওয়া ছিল যে পি হচ্ছে এমন একটা প্রাইম যেটা এন এর থেকে বড়। মানে পি এর ভ্যালু যদি ধরো 7 হয় তাহলে এনটা 6, 5, 4 এই ধরনের কিছু একটা নাম্বার। আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো পি এর ভ্যালু হচ্ছে 7 আর এন এর ভ্যালু হচ্ছে 4, বা সব থেকে কাছাকাছি নিলাম 6, তার মানে পি গ্রেটার দেন এনই হচ্ছে। তাহলে এবার পি এর ভ্যালু যদি 7 হয় আর এন এর ভ্যালু যদি 6 হয়, লক্ষ্য করে দেখো এটা কি সিচুয়েশন অকার করেছে, পি ডিভাইডস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 ডিভাইডস 5 ফ্যাক্টোরিয়াল। এবার 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি আছে, 5, 4, 3, 2, 1, তাহলে 7 সংখ্যাটা তো 5, 4, 3, 2 বা 1 কাউকেই আলাদা আলাদাভাবে ডিভাইড করে না, এবং 7 সংখ্যাটা নিজে একটা প্রাইম বটে, তার মানে তাদের প্রোডাক্টকেও ডিভাইড করবে না। করেও দেখো তোমাদের যদি ইচ্ছা হয়, 7 যদি প্রাইম না হয় কম্পোজিট নাম্বার হতো তাহলে এটা বলতে পারতে না। কিন্তু এখানে কি বলবে, এখানে যে যে নাম্বারগুলো অকার করেছে তারা সবাই 7-এর থেকে ছোট। এবার 7 আলাদা আলাদাভাবে কাউকে ডিভাইড করে না, যেহেতু 7 সংখ্যাটা প্রাইম তার মানে তাদের প্রোডাক্টকেও ডিভাইড করবে না। কিন্তু এটা যদি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা হতো তাহলে বলতে পারতে না। যেমন 6 সংখ্যাটা কিন্তু তার থেকে ছোট সংখ্যা 3, তার থেকে ছোট সংখ্যা 2 কাউকেই ডিভাইড করে না, কিন্তু তাদের প্রোডাক্ট জিনিসটাকে আবার ডিভাইড করে দেবে। এটা 6 সংখ্যাটা যৌগিক বা কম্পোজিট নাম্বার বলে এটা হচ্ছিল। কিন্তু এখানে যদি একটা প্রাইম নাম্বার বসাও, প্রাইম নাম্বারটা যে যে নাম্বারকে ডিভাইড করে না তাদের প্রোডাক্টকেও ডিভাইড করবে না। কথা কি বলছি বোঝা গেল? তার মানে পি ডিভাইডস এন মাইনাস ওয়ান, এই জিনিসটা একটা কন্ট্রাডিকশন, এটা হতে পারে না। এই কন্ট্রাডিকশনটা আসছিল কখন, যদি কারসাই ইকুয়াল টু আইডেন্টিটি এই পসিবিলিটিটা ধরো, তার মানে এটা হবে না। তার মানে কারসাই ইকুয়াল টু এইচ, একটাই পসিবিলিটি পড়ে থাকছে, কারসাই ইকুয়ালস এইচ। আবার আমরা জানি কার্নেল সবসময় কি হয়, একটা নর্মাল সাবগ্রুপ হয়। কার্নেল কার5 সবসময় একটা নর্মাল সাবগ্রুপ হয়, কার5 মানে এইচ, তার মানে এইচটাও কি হয়ে যাচ্ছে, নর্মাল ইঞ্চি। এটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখো খুব মানে এরও জটিল, অনেক রকমের রেজাল্ট ফেজাল্ট কাজে লাগছে। তোমরা ধীরে সুস্থে প্রমাণটাকে আরেকটু ভালোভাবে দেখবে বাড়িতে, ঠিক আছে? দেখো আমি বলে দিই জায়গাগুলো কীরকমভাবে রেডি করবে। মনে রাখা তো খুব কঠিন, ভিডিওটা রইল, তোমরা যখন খাতায় লিখে প্র্যাকটিস করবে তখন বুঝে বুঝে প্র্যাকটিস করে নাও। দিয়ে করে নেওয়ার পর আজকে যদি সকালে পড়ার পরে এটা রেডি করো, কালকে একবার সকালে লিখে নেওয়ার চেষ্টা করবে যে এই প্রবলেমগুলো, বড় থিওরেমগুলো না হলেও অ্যাটলিস্ট এই ধরনের প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করে, এগুলো পরীক্ষায় আসে। তা বোঝা গেছে আপাতত এই প্রবলেমটা? বেশ, এরপর 2 নম্বর প্রবলেমটায় আসছি। একই রকমভাবে 3টাও বাড়িতে করে নিতে পারবে, 2টাও বুঝে নাও। 2টা কীরকম বলছে, একটু জটিল মতন। 2টা বলছে জি হচ্ছে একটা গ্রুপ অফ অর্ডার 2m, যেখানে m নাম্বারটা হচ্ছে একটা অড ইন্টিজার, mটা হচ্ছে অড নাম্বার।
তার মানে ব্যাপারটা কীরকম, এম এর মান কী কী হতে পারে, 3, 5, 7, 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি ইত্যাদি। ধরো এম এর ভ্যালু 9, তার মানে গ্রুপটার অর্ডার কী কী হতে পারে, 14 হতে পারে, 18 হতে পারে, 11 দুগুণে 22 হতে পারে, 13 দুগুণে 26 হতে পারে। এই ধরনের একটা অর্ডারের গ্রুপ সম্পর্কে তোমাকে বলা আছে। যেটা হচ্ছে একটা গ্রুপ অফ অর্ডার 2m, যেখানে এম সংখ্যাটা কিন্তু ইভেন না, এম সংখ্যাটা হচ্ছে অড নাম্বার। তোমাকে প্রমাণ করতে হবে যে প্রুভ দ্যাট জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার এম। তোমাকে প্রমাণ করতে হবে জি হ্যাজ এ নর্মাল সাবগ্রুপ অফ অর্ডার এম। গ্রুপটার মধ্যে এম অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকবে। তাহলে ছবিটা একটু পাশে রাখি। জি হচ্ছে একটা গ্রুপ যার অর্ডারটা হচ্ছে টুয়াইস এম, যেখানে এম সংখ্যাটা অড যাই হোক বলে দিয়েছে। তোমাকে প্রমাণ করতে হবে এর একটা সাবগ্রুপ আছে, এর একটা সাবগ্রুপ আছে, এবং সেটা নর্মাল সাবগ্রুপ অবশ্যই। এর একটা নর্মাল সাবগ্রুপ আছে যার অর্ডারটা কত হবে, এম। এর একটা নর্মাল সাবগ্রুপ আছে যার অর্ডারটা হবে এম। এটা তোমাকে প্রমাণ করতে হবে। বেশ, তাহলে কাজটা কীরকমভাবে করছি দেখো। গ্রুপের মধ্যে, আচ্ছা এই প্রমাণটা করার আগে একটা রেজাল্ট মনে করে দেখো। সেটা হচ্ছে যে ক্যালিস থিওরেম, জেনারেলাইজড ক্যালিস থিওরেম নয়, ক্যালিস থিওরেম গ্রুপ থিওরির ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদেরকে, গ্রুপ থিওরির ক্ষেত্রে তোমাদেরকে পড়ানো হয়েছিল। ক্যালিস থিওরেম কি বলছিল, ক্যালিস থিওরেম কি বলছিল মনে আছে কারো? মনে করার চেষ্টা করো তো, যদি দেখি কারো মনে থাকছে কিনা। এই যে ক্যালিস থিওরেম বলছিল এভরি গ্রুপ অফ অর্ডার এন, এভরি গ্রুপ অফ অর্ডার এন ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এসএন। এভরি গ্রুপ অফ অর্ডার এন ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এসএন, মানে একটা এন অর্ডারের যদি যে কোনো একটা গ্রুপ, এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, এর মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, এভরি গ্রুপ অফ অর্ডার এন, সে কার সাথে আইসোমরফিক হতো, এসএন এর একটা সাবগ্রুপ। এসএন মানে কি না, এন এখানে যতগুলো এলিমেন্ট আছে তত এলিমেন্টওয়ালা কোনো পারমুটেশন, মানে তত এলিমেন্ট দিয়ে যে পারমুটেশন গ্রুপটা তৈরি হবে। সাপোজ এর মধ্যে এলিমেন্ট আছে x1 x2 xn, x1 x2 ডট করে xn। তাহলে এসএন তৈরি করতে গেলে কি করতে হয় না, এই x1 x2 xn নিতে হবে, নট নেসেসারি। তুমি নিলে 1 2 3 4 করে n পর্যন্ত n খানা সংখ্যা নিলে, সেই n খানা সেট থেকে n খানা সেটের মধ্যে যত পারমুটেশন ডিফাইন করা সম্ভব। তাহলে এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, এসএন এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস কতগুলো হয়, ফ্যাক্টোরিয়াল n সংখ্যক। তার মানে কখনোই জি গ্রুপটা এসএন এর সাথে আইসোমরফিক হওয়া সম্ভব নয়, কারণ গ্রুপটার মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, আর এসএন এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকছে, ফ্যাক্টোরিয়াল n সংখ্যক এলিমেন্ট থাকছে। তাহলে কার সাথে আইসোমরফিক হয় গ্রুপটা না, এর একটা সাব গ্রুপের সাথে। মানে এর একটা সাবসেট যদি নাও, তাহলে ফ্যাক্টোরিয়াল n সংখ্যক এলিমেন্ট আছে, তার একটা সাবসেট নিলে যার মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে, সেই সাবগ্রুপটার সাথে জিটা আইসোমরফিক হয়। এটা ছিল ক্যালিস থিওরেম। মনে পড়ছে তোমাদের? আবার বলি, যখন এই এসএনটা তৈরি করছো ডান দিকের, নট নেসেসারি যে এখানে যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্টগুলো দিয়েই তুমি পারমুটেশন তৈরি করছো। পারমুটেশন তৈরি করার জন্য, এসএন তৈরি করার জন্য যে কোনো এন সংখ্যক এলিমেন্ট থেকে এন সংখ্যক এলিমেন্টের মধ্যে ম্যাপিং ডিফাইন করলেই চলে। তা তুমি সেটাই করেছো, যে কোনো এন সংখ্যক এলিমেন্ট চয়েস করেছো, সেই এন সংখ্যক এলিমেন্ট থেকে এন সংখ্যক এলিমেন্টের মধ্যে যে পারমুটেশন জিনিসটা ডিফাইন করতে পেরেছো, সেটাকে নাম দিয়েছো এসএন। এখন এই জি গ্রুপটা এসএন এর একটা সাব গ্রুপের সাথে আইসোমরফিক হবে। বেশ, রেজাল্টটা মনে রাখো, এরপর আমি এটাই অ্যাপ্লাই করছি। তোমার অরিজিনাল গ্রুপটার অর্ডার কত বলে দেওয়া ছিল, 2m, মানে ফাইনাইট নাম্বার, এন টাইপেরই কিছু একটা দেখতে। তাহলে তুমি কি বলতে পারবে, এই হচ্ছে তোমার গ্রুপটা,
যার মধ্যে 2m সংখ্যক এলিমেন্ট আছে, এটা কার সাথে আইসোমরফিক হবে না এই যে কোনো 2m সংখ্যক এলিমেন্টওয়ালা কোনো সেট থেকে, যে কোনো 2m সংখ্যক এলিমেন্টওয়ালা কোনো সেট থেকে 2m সংখ্যক এলিমেন্টওয়ালা কোনো সেটের মধ্যে যত ধরনের পারমুটেশন ডিফাইন করা সম্ভব সেই গ্রুপটার সাথে আইসোমরফিক হবে। তার মানে এটাকে কি বলা হবে, S 2m এই টাইপের বলা হতে পারে। তার একটা যে কোনো সাবগ্রুপের সাথে, তার যে কোনো একটা সাবগ্রুপের সাথে এই জি গ্রুপটা কি হবে, আইসোমরফিক হবে। দেখো ঠিক আছে কিনা, বাই ক্যালিস থিওরেম। এখন আমি S2m জিনিসটা তৈরি করলাম কিভাবে, 2m সংখ্যক এলিমেন্টওয়ালা যে কোনো সেট থেকে 2m সংখ্যক যে কোনো এলিমেন্টওয়ালা সেটের মধ্যে। তা আমি যে কোনো সেট না নিয়ে সিম্পলি জি এর মধ্যেই তো 2m সংখ্যক এলিমেন্ট আছে, তা আমি এই ম্যাপিংটাকে জি থেকে জি এতেই তো ডিফাইন করতে পারি, কারণ তাতেও তো 2m সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে তার মধ্যে যতগুলো ম্যাপিং ডিফাইন করা সম্ভব, জি থেকে জি এতে যত পারমুটেশন ডিফাইন করা সম্ভব তাকে কি নাম দেওয়া হয়, এজি নাম দেওয়া হয়। মানে এ থেকে এতে যতগুলো পারমুটেশন ডিফাইন করা সম্ভব এজি নাম দিলাম। তাহলে তুমি ক্যালিস থিওরেম থেকে কি বলতে পারবে, এই জি গ্রুপটা তার মধ্যে 2m সংখ্যক এলিমেন্ট আছে, আর এজি এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 2m তার ফ্যাক্টোরিয়াল এত সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে জিটা কার সাথে আইসোমরফিক হবে, এজি এর কোনো একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। দেখো ঠিক আছে কিনা। তাহলে বাই ক্যালিস থিওরেম এই জি ইজ আইসোমরফিক টু, এই সাবগ্রুপটাকে যদি আমি এইচ নাম দিই, এইচ একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। এইচটা কার সাবগ্রুপ, না সাবগ্রুপ অফ এজি, পারমুটেশন গ্রুপের একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। দেখো ঠিক আছে কিনা। এবং জি থেকে এইচ এর মধ্যে সেই ম্যাপিংটা, সেই আইসোমরফিক ম্যাপিংটা কীরকম হয় না, এখানের এলিমেন্ট আর এখানে এইচ এর এলিমেন্ট মানে তারা এক একটা ম্যাপিং। তাহলে এটা আমরা অলরেডি ব্যবহার করেছি, সাই অফ জি সমান হচ্ছে টাউ জি টাইপের ম্যাপিং, যেখানে টাউ জিটা হচ্ছে এইচ এর এলিমেন্ট মানে সেটা এজি এর এলিমেন্ট, এজি এর এলিমেন্ট মানে সেটা জি থেকে জি এতে একটা ম্যাপিং। কীরকমভাবে, টাউ জি অফ গ্রুপের এলিমেন্ট মানে যদি এ বি সি ডি করে এলিমেন্ট থাকে তাহলে টাউ জি অফ এ সমান হচ্ছে জি এ। তো এত দূর পর্যন্ত হয়েছে, দেখে নাও ঠিক আছে কিনা। বাই ক্যালিস থিওরেম তুমি এটা পেয়েছো যে জি গ্রুপটা এ জি এর একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে, সাবগ্রুপটার নাম আমরা ধরেছি এইচ। দেখো এত দূর পর্যন্ত ঠিক আছে কিনা। এরপরে অনেকগুলো রেজাল্ট লাগবে এই প্রমাণটা করতে গিয়ে। গ্রুপ থিওরির ক্ষেত্রে একটা রেজাল্ট করেছিলেন যে কোনো একটা ইভেন অর্ডারের গ্রুপে গ্রুপটার অর্ডার যদি ইভেন হয় তাহলে তার মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডারটা হবে 2। মনে আছে, ইভেন অর্ডারের গ্রুপে অন্তত একটা এলিমেন্ট থাকবে যার অর্ডারটা হবে 2। কেন এরকম হয় না, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা ইভেন অর্ডারের গ্রুপ তুমি কনসিডার করেছো, মানে ইভেন অর্ডার মানে ধরো 10 অর্ডারের একটা গ্রুপ কনসিডার করেছো, তার মধ্যে এলিমেন্ট আছে A1 A2, আচ্ছা আরও ছোটো লিখি 4 5 6 অর্ডারের একটা গ্রুপ কনসিডার করছো। ইভেন অর্ডারের একটা গ্রুপ কনসিডার করেছো। ইভেন অর্ডারের গ্রুপ কনসিডার করার পর আমাকে দেখাতে হবে তার মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে যার অর্ডারটা হচ্ছে 2। কেন হচ্ছে, কারণ এটা একটা গ্রুপ মানে এর মধ্যে একটা আইডেন্টিটি আমি ধরে নিলাম, A1টাই আইডেন্টিটি, মিটে গেল। তার মানে তার ইনভার্স সে নিজেই, ঝামেলা নেই, আইডেন্টিটি একাই হয়, মিটে গেল। নেক্সট, গ্রুপের মধ্যে তো প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, যেহেতু এর একটা গ্রুপ তাহলে আমি ধরে নিলাম A2 এর ইনভার্স A3 আর A3 এর ইনভার্স A2, তার মানে তারা দুজন নিজেরা এক একটা পেয়ার করে নিল। ধরলাম A4 আর A5 নিজেদের মধ্যে ওইভাবে পেয়ার করে নিল, তাহলে A5 এর ইনভার্স A4 আর A4 এর ইনভার্স A5।
তারা দুজন একটা পেয়ার করে রইল, কিন্তু A6 একা পড়ে আছে। A6 এর সাথে পেয়ার করার তো আর কেউ নেই, তাহলে A6 গ্রুপের এলিমেন্ট, তার ইনভার্স থাকতে হয়। তাহলে একমাত্র পসিবিলিটি কি পড়ে থাকছে, A6 এর ইনভার্স হওয়ার জন্য, বলো? সে নিজেই নিজের ইনভার্স হবে, তার মানে A6 এর ইনভার্স মানেই A6। তাহলে একদিকে নিয়ে এলে কত হচ্ছে, A6 এর স্কোয়ার মানে আইডেন্টিটি। তার মানে A6 এর অর্ডার কত হয়ে গেল, 2 হয়ে গেল। তার মানে একটা ইভেন অর্ডারের গ্রুপে সবসময় 2 অর্ডারের অন্তত একটা এলিমেন্ট থাকবে, অন্তত একটা না থাকলে 3টে থাকবে, 3টে না থাকলে 5টা থাকবে, এরকমভাবে অড নাম্বারের এলিমেন্ট থাকবে। তো যাই হোক, তাহলে তোমার অরিজিনাল গ্রুপটা কি বলে দেওয়া ছিল, 2m। m অড হোক, কিন্তু 2m সংখ্যাটা তো ইভেন নাম্বার, তা গ্রুপের অর্ডার যদি ইভেন হয়, তাহলে বাই দিস থিওরেম তুমি কি বলতে পারবে, দেয়ার এক্সিস্ট অন্তত একটা এলিমেন্ট a such that a square equal to identity। হয়েছে, a square equal to identity। বেশ, এবার টাউ জি জিনিসটা কি, একটা পারমুটেশন জি থেকে জিএতে, সেটা কীরকমভাবে ম্যাপ করছে, টাউ জি অফ এ সমান জি এ। বেশ, তাহলে টাউ জি অফ এ সমান জি এ হলো। তাহলে আবার টাউ জি অফ আচ্ছা এ না বলে ডাইরেক্ট, তাহলে হিসেব করতে সুবিধা হবে। অন্তত একটা এলিমেন্ট জি বলে থাকছে, যার স্কোয়ারটা হচ্ছে, আচ্ছা জি এ সবই বাদ দিয়ে দিলাম, বি বলে একটা এলিমেন্ট থাকবে, যার জন্য বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি হবে। এত দূর পর্যন্ত ঠিক ছিল। এরপরে আমি টাউ বি বলে একটা পারমুটেশন ডিফাইন করলাম। ডেফিনেশন অনুযায়ী টাউ বি অফ এ মানে কত, বি এ হচ্ছে। আবার টাউ বি অফ বি এ করলে কত দাঁড়াচ্ছে, বি স্কোয়ারে, তার মধ্যে বি স্কোয়ার মানে আইডেন্টিটি ধরেছে, তার মানে সিম্পলি এটা এ হয়ে গেল। ছবিটা এবার আমি পরিষ্কার করে দেখাই কি হচ্ছে। এই ছিল গ্রুপ, এটা ছিল এজি, তার সমস্ত পারমুটেশনগুলো, জি থেকে জিএতে সমস্ত পারমুটেশনগুলো, এই জি থেকে জিএতে সমস্ত পারমুটেশনগুলো। ওকে, তুমি কি পেলে, এখানে বি বলে একটা এলিমেন্ট পেলে, যাতে করে বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি হয়। বেশ, তাহলে বি যদি এখানকার এলিমেন্ট হয়, জি থেকে জি এর পারমুটেশনগুলোকে দেখতে কেমন ছিল, জি থেকে জি এর পারমুটেশনগুলো কেমন দেখতে ছিল, টাউ অফ গ্রুপের এলিমেন্ট, তার মানে টাউ বিটাও এখানকার একটা পারমুটেশন, হ্যাঁ কি না, টাউ বিটাও এখানকার একটা পারমুটেশন। টাউ পায়ের নিচে, যেখানে টাউ বি ম্যাপিংটা কীভাবে ডিফাইন করা ছিল, গ্রুপের যে কোনো এলিমেন্টকে তুললে বি জি টাইপের দেখতে হবে, এই টাইপের হবে। তাহলে টাউ বি, এটাও জি থেকে জি এতে একটা পারমুটেশন, এবং টাউ বিটা কী করলো বলো তো, পারমুটেশন মানে কি, পারমুটেশনকে তুমি সাইকেল আকারে লিখতে পারো না, পারমুটেশনকে ধরো 1 2 3 4, এখানে 2 1 4 3, ধরো এরকম হলো। তাহলে একে যদি সাইকেল আকারে লেখো তাহলে কত হবে, 1 goes to 2, 2 goes to 1, মানে 1 2 হলো, 3 4 গেল, 4 3 গেল, তার মানে তাকে সাইকেল আকারে লিখতে পারলে। এবার এখানে ঘটনাটা কি ঘটছে দেখো, টাউ বি জি থেকে জিএতে পরিষ্কারভাবে বুঝবে, টাউ জিটা হচ্ছে টাউ বি জি থেকে জিএতে একটা ম্যাপিং, তার মানে জি এর যে সবকটা 2m সংখ্যক এলিমেন্ট আছে, তার প্রত্যেকটা 2m সংখ্যক এলিমেন্টকে ওই অতগুলো 2m সংখ্যক এলিমেন্টেই নিয়ে যেয়ে ম্যাপ করাবে। ম্যাপিংটা কিভাবে হচ্ছে দেখো, টাউ বি ম্যাপিংটা এই পাতায় করা আছে, টাউ বি এ সমান বি এ, আবার টাউ বি বি এ সমান এ, আমি লিখছি এটা। তার মানে টাউ বি ম্যাপিংটা কি করছে, যে কোনো এ এলিমেন্টকে বি এতে নিয়ে যাচ্ছে, আবার এই বি এ এলিমেন্টকে এতে ফেরত নিয়ে আসছে। তাহলে তুমি বলতে পারো না এক এলিমেন্টকে 2 নিয়ে যাচ্ছে, আবার 2কে 1 ফেরত নিয়ে আসছে। তাহলে এই টাউ বি পারমুটেশনটা লিখতে গিয়ে তার মধ্যে একটা সাইকেল এ আর বি এ আছে, টাউ বিটা জি থেকে জিএতে ম্যাপিং মানে সেটা কিছু সংখ্যক এই ধরনের সাইকেলের গুণফল। তার মধ্যে সাইকেলগুলোকে দেখতে কেমন, এই টাউ বি ম্যাপিংয়ের আন্ডারে
যে কোনো এলিমেন্ট এ কে ফেললে সেটা বি এতে যাচ্ছে, আবার বি এর ওপরে অ্যাপ্লাই করলে সেটা এ তে যাচ্ছে। তার মানে এ বি এ এটা একটা 2 লেন্থের একটা সাইকেল হয়ে যাচ্ছে না? একই রকমভাবে তুমি যদি এখান থেকে কোনো এলিমেন্ট মনে সি তোলো, তাহলে টাউ বি ম্যাপিংয়ের আন্ডারে সি তুললে বিসিতে যে ম্যাপ হচ্ছে, আবার বিসি এলিমেন্টের ওপর অ্যাপ্লাই করলে আবার সি এতে এসে পৌঁছাচ্ছে। তার মানে সি তুললে তার করেসপন্ডিং সাইকেলটা হবে সি কমা বিসি, সি বিসি এরকম টাইপের। তাহলে এ বি এ সি বিসি এরকমভাবে গ্রুপটার মধ্যে তো এলিমেন্ট আছে 2m সংখ্যক, প্রত্যেকটার লেন্থ 2 করে করে। তাহলে টাউ বি এই পারমুটেশন তার মধ্যে কতগুলো এই ধরনের 2 লেন্থের সাইকেল পাবে? m সংখ্যক। দেখো প্রত্যেকের ক্লিয়ার? টোটাল 2m সংখ্যককে নিয়ে তোমাকে পারমুটেশনটা বানাতে হবে। তা একটা সাইকেলে দুটো করে থাকছে, তাহলে 2m সংখ্যক এলিমেন্টকে পূর্ণ করতে গেলে m সংখ্যক সাইকেলের দরকার পড়বে। তার মানে টাউ বি জিনিসটাকে লিখতে গিয়ে m খানা সাইকেলের প্রয়োজন পড়েছে। m সংখ্যাটা অড নাম্বার তোমার অঙ্কে বলে দেওয়া ছিল। তাহলে এটা যদি অড নাম্বার হয়, এটা যদি একটা অড নাম্বার হয়, তোমরা একটা পারমুটেশনকে ইভেন পারমুটেশন আর অড পারমুটেশন কখন বলে পড়েছিলে? এই 2 লেন্থের সাইকেলকে কি বলা হয়? ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন বলা হয়। তো একটা পারমুটেশনকে ইভেন অর অড বলবে কিভাবে? না, যদি তার মধ্যে ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন থাকে তাহলে তাকে ইভেন পারমুটেশন বলবে, আর যদি অড নাম্বার অফ ট্রান্সপোজিশন থাকে তাহলে তাকে অড পারমুটেশন বলবে। এখন টাউ বি এর মধ্যে কতগুলো পারমুটেশন আছে, এই ট্রান্সপোজিশন আছে m সংখ্যক, মানে অড নাম্বার অফ ট্রান্সপোজিশন আছে। তাহলে টাউ বি জিনিসটা কি হয়ে গেল? একটা অড পারমুটেশন। মিলল? টাউ বি এর মধ্যে অড নাম্বার অফ যেহেতু ট্রান্সপোজিশন থাকবে, তাহলে টাউ বিটা হয়ে গেল একটা অড পারমুটেশন। এখন বি একটা এলিমেন্ট যার অর্ডারটা 2, সেটা ধরার জন্য যে করেসপন্ডিং টাউ বি বলে এলিমেন্টটা পেয়েছিলে সেটা পেলে অড পারমুটেশন। এরপর গ্রুপের মধ্যে তো আইডেন্টিটি এলিমেন্টও আছে, হলো? তাহলে আইডেন্টিটি ম্যাপিংটার জন্য এখানে টাউ ই বলে আর একটা ম্যাপিং খুঁজে পাবে, টাউ ই বলে একটা ম্যাপিং পাবে জি থেকে জিএতে। তাহলে টাউ ই ম্যাপিংয়ের কাজ কি হবে ভেবে বলো তো? টাউ ই ম্যাপিংটা যদি জি থেকে জিএতে ডিফাইন করো, তাহলে তার কি কাজ হবে? টাউ ই অফ যে কোনো জি তুললে সে ইজি মানে জিকেই ফেরত দেবে। তাহলে সিম্পলি টাউ ই ম্যাপিংটা কি হয়ে গেল? আইডেন্টিটি ম্যাপিং না? জি থেকে জিএতে আইডেন্টিটি ম্যাপিং, মানে যাকেই তুলবে তাকেই ফেরত দেবে। তার মানে টাউ ই পারমুটেশনকে যদি লেখো 1 2 3 4 যদি এরকম হয়, তাহলে সে 1 2 3 4ই হবে। তার মানে টাউ ই পারমুটেশনটা কি পারমুটেশন হবে? আইডেন্টিটি পারমুটেশন সবসময় ইভেন হয় না অড হয়? অলওয়েজ ইভেন পারমুটেশন। কারণ আইডেন্টিটি পারমুটেশন যদি এটা থাকে তাহলে তাকে লিখতে পারবে যে কোনো দুটো এলিমেন্টকে চয়েস করো, 1 আর 2কে যদি আমি চয়েস করি তাহলে 1 2 1 2 এরকম ফর্মে লিখতে পারবে। তাহলে দুটো ট্রান্সপোজিশনের গুণফল আছে, ইভেন নাম্বার অফ ট্রান্সপোজিশন, মানে সবসময় সেটা ইভেন পারমুটেশন হয়। তাহলে পুরো ঘটনাটা কীরকম দাঁড়ালো? আমি এটা একটা গ্রুপ কনসিডার করেছিলাম জি, দিয়ে সেখান থেকে এজি বলে একটা সেট কনসিডার করলাম, মানে যত ধরনের পারমুটেশন আছে, দিয়ে বললাম এই ক্যালিস থিওরেম থেকে এই জি গ্রুপটা এজি এর একটা সাবগ্রুপ এইচ এর সাথে আইসোমরফিক হচ্ছে, এইচ একটা এলিমেন্টের সাথে এইচ একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হচ্ছে। তাহলে এবং একটু আগে লক্ষ্য করে দেখলাম যে এই এইচ সাবগ্রুপটার মধ্যে অড পারমুটেশনও যেমন আছে,
ইভেন পারমুটেশনও তেমন আছে। তাহলে এই পারমুটেশনগুলোর মধ্যে শুধু ইভেন শুধু অড এরকম নয়, তার মধ্যে আমি চেক করে দেখলাম অন্তত একটা ইভেন পারমুটেশনও আছে, একটা অড পারমুটেশনও আছে। এইটুকু আমি আগে দেখিয়ে নিলাম। নেক্সট করলাম কি, এবার এই জি আর এইচ আইসোমরফিক, মানে জি এর যা প্রপার্টি থাকবে এইচেরও সেম প্রপার্টি থাকবে। এবার আমি এই এইচ সাবগ্রুপটা থেকে আবার 1,-1 এই মাল্টিপ্লিকেটিভ গ্রুপটার মধ্যে, এই যে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ যার মধ্যে দুটো এলিমেন্ট আছে 1 এবং -1, এই গ্রুপটার মধ্যে একটা ম্যাপিং ডিফাইন করলাম। তোমরা এই ম্যাপিংটা নিয়ে কাজ করেছিলে। এর মধ্যে সমস্ত ইভেন অড যাই থাকুক, পারমুটেশন থাকুক, আর এর মধ্যে 1 এবং -1 আছে। তাহলে এর মধ্যে এফ যদি একটা ম্যাপিং অ্যাপ্লাই করি, কীভাবে ম্যাপিংটা অ্যাপ্লাই করা হয় না, এফ অফ আলফা ইকুয়ালস 1 হয় যদি আলফাটা ইভেন পারমুটেশন হয়, আর -1 যদি হয় তাহলে আলফাটা অড পারমুটেশন হলে -1 হবে। এই রেজাল্টটা নিয়ে তোমরা কাজ করে এই এক্সাম্পলটা নিয়ে তোমরা কাজ করেছিলে তো। এবং যদি এভাবে ধরো তাহলে এফটা সবসময় একটা হোমোমরফিজম হয়, এফটা একটা হোমোমরফিজম হয় কি হয় না? গ্রুপ থিওরিতে করা ছিল, দেখে নিও যদি মনে না পড়ে। এফ আলফা ইকুয়ালস 1 যদি ইভেন হয়, -1 যদি অড পারমুটেশন হয়। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, যে এই এইচ সাবগ্রুপটা থেকে 1,-1 এই দুটো এলিমেন্টওয়ালা সেটটার মধ্যে তুমি যদি এফ ম্যাপিং ডিফাইন করো, এফটা একটা হোমোমরফিজম হলো। এখন এই যে এত কিছু ক্যালকুলেশন করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই এইচটার মধ্যে ইভেন পারমুটেশনও যেমন থাকবে, অড পারমুটেশনও তেমন থাকবে, এটা আগে দেখিয়ে নেওয়া। তা না হলে যদি দু ধরনের পারমুটেশনই আছে এটা যদি না দেখাতে, তাহলে ম্যাপিংটা ডিফাইন করতে কীভাবে? কারণ এর ইভেনগুলো যায় 1-এ, অডগুলো যায় -1-এ। তাহলে এফ হোমোমরফিজমটা পেয়ে গেলে। অলসো এই ম্যাপিংটা অন টুও বটে, তার কারণ 1 আর -1 দুটো এলিমেন্ট কেবলমাত্র আছে কোডোমেন সেটে। প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হয়। তা 1-এর প্রি ইমেজ হিসাবে সবসময় একটা ইভেন পারমুটেশন পাচ্ছই, আর -1-এর জন্য একটা অড পারমুটেশন পাচ্ছই। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজও থাকছে। তার মানে এফ ম্যাপিংটা অন টু ম্যাপিং হয়ে গেল। এফ ম্যাপিংটা একটা অন টু ম্যাপিং হয়ে গেল। তাহলে এই এফ ম্যাপিংটাকে কাজে লাগিয়ে তুমি কি বলতে পারবে? এইচ বাই কার এফ ইজ আইসোমরফিক টু এই 1,-1 এই মাল্টিপ্লিকেটিভ গ্রুপটার সাথে আইসোমরফিক হবে। দ্যাট মিনস অর্ডার দিয়ে বলতে গেলে অর্ডার অফ এইচ বাই অর্ডার অফ কার এফ ইকুয়ালস এর অর্ডারটার সাথে, মানে 2-এর সাথে সমান হচ্ছে। হুইচ ইমপ্লাইজ অর্ডার অফ কার এফ সমান কত হলো? অর্ডার অফ কার এফ সমান অর্ডার অফ এইচ বাই 2, কিন্তু এইচের অর্ডার বাই 2। অর্ডার অফ এইচ বাই 2 এরকম হলো। এইচের অর্ডারটা কত ছিল? এইচটা কার সাথে আইসোমরফিক ছিল? জি এর সাথে আইসোমরফিক ছিল। জি এর অর্ডার যদি 2m হয়, তাহলে এইচের অর্ডার কত হবে? 2m হবে। তাহলে 2m বাই 2, তার মানে সিম্পলি m হয়ে যাচ্ছে। তাহলে এবার ঘটনাটা, ছবিটা এখান থেকে মেলাও। জি গ্রুপটার মধ্যে একটা, তোমাকে প্রমাণ করতে হতো জি গ্রুপটার একটা এম অর্ডারের নর্মাল সাবগ্রুপ আছে। বেশ, এটা জি গ্রুপ ছিল, ডাইরেক্ট জি এর সাথে পাচ্ছ না, সেই জন্য এজি বলে একটা সেট কনসিডার করলে, যার অর্ডারটা হচ্ছে 2m ফ্যাক্টোরিয়াল। তুমি বললে ক্যালিস থিওরেম থেকে তার একটা সাবগ্রুপ এইচ, যার সাথে এই জি গ্রুপটা আইসোমরফিক হবে, অর্থাৎ জি এর যা প্রপার্টি থাকবে এই এইচটারও সেম প্রপার্টি থাকবে। দিয়ে এই এইচ সাবগ্রুপটার সাথে আবার কাকে মানে কার মধ্যে ম্যাপিং পেয়ে গেলে? 1,-1 এই সেটটার মধ্যে আরেকটা ম্যাপিং এফ পেয়ে গেলে। দিয়ে সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে তুমি দেখতে পেলে এর কার সাই, মানে কার এফ, এর কার এফ বলে একটা সাবগ্রুপ পেলে এইচের, তাই তো? কার এফটা কার সাবগ্রুপ? এইচের সাবগ্রুপ। এফ ম্যাপিংকে কাজে লাগিয়ে কার এফ বলে এর একটা সাবগ্রুপ পেলে, যার অর্ডারটা কত হলো? এম। তাহলে এইচের মধ্যে এম অর্ডারের একটা সাবগ্রুপ পেলে, এবং কার্নেল অলওয়েজ একটা নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে তুমি আলটিমেটলি কি পেলে? এইচ এর মধ্যে এম অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ পেলে। এখন তুমি কি বলেছো? জি আর এইচ হচ্ছে একে অপরের সাথে আইসোমরফিক, অর্থাৎ এদেরও যা প্রপার্টি থাকবে এরও তাই প্রপার্টি থাকবে।
এখন এইচ এর মধ্যে যদি এ মডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকে তাহলে অবভিয়াসলি বাই আইসোমরফিজম তুমি কি বলতে পারবে, জি এর মধ্যেও এ মডারের একটা নর্মাল সাবগ্রুপ থাকতেই হবে। দ্যাটস অল, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে ডাইরেক্ট জি এর পারবে না, জি থেকে এই জি এর মধ্যে ম্যাপিংটাকে ট্রান্সফার করবে, দিয়ে তাদের প্রপার্টি থেকে জি এর প্রপার্টিটা তুমি বলতে পারবে যে হ্যাঁ এরও যেহেতু এম অর্ডারের একটা নর্মাল সাবগ্রুপ আছে এরও থাকবে। নেক্সট, এরপর ক্লাস ইকুয়েশন বা এই সকল জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করা হবে। সাইলোজ থিওরেম এই চ্যাপ্টারটা আছে। তো প্রথম ইনিশিয়ালি খুব সহজ সহজ কয়েকটা জায়গা আছে। প্রথম হচ্ছে সেন্ট্রালাইজার বা নর্মালাইজার অফ অ্যান এলিমেন্ট। সেন্ট্রালাইজারই বলা হয়। সেন্ট্রালাইজার কোনো একটা গ্রুপ জি, এ বিলংস টু জি তুললে, এ সেখানকার একটা এলিমেন্ট, তুমি সেন্ট্রালাইজার অফ এ সি এ ডিফাইন করো কিভাবে বলো তো? সি এ সেটটা মনে আছে? সি এর মধ্যে কি থাকে? বলো। গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এ এর সাথে কমিউট করে, অর্থাৎ এ জি ইকুয়ালস জি এ। গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তারা হচ্ছে সেন্ট্রালাইজার অফ এ। নেক্সট, সেন্টার অফ এ, এটা অলরেডি আমরা করলাম। সেন্টার অফ গ্রুপ, সেন্টার অফ এ বলছি, সেন্টার অফ দ্য গ্রুপ জি, সেন্টার অফ এ গ্রুপ যাকে জেড জি দিয়ে ডিনোট করা হয়। এটা কিভাবে হয় না, গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, ফর অল জি বিলংস টু জি, গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। শিওর, তাকে সেন্টার অফ দ্য গ্রুপ জি বলা হয়, সেন্টার অফ দ্য গ্রুপ। তাহলে আমাকে বলো সি এ বড় না জেড জি বড়, মানে কোনটাকার সাবসেট এরকম টাইপের? বলো, শোনা যাচ্ছে না, একটু জোরে বলো। আচ্ছা, খুব আস্তে করে শুনতে পেরেছি, সি এ সাবসেট জেড জি। বাকিদেরও কি তাই মত? সি এর মধ্যে কে আছে? সি এর মধ্যে সেই এলিমেন্টগুলো আছে যারা শুধুমাত্র এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করলেই চলে। একটা মাত্র এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করাতে হয়, তার কাজটা অনেক ইজি। আর জেড জি এর এলিমেন্ট মানে কি, তাদের গ্রুপে সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। অর্থাৎ কার আনন্দটা বেশি হবে? যাকে বললো যে তোমাকে এক পাতা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে পারলেই হচ্ছে, আর একজনকে বলা হলো তোমাকে এই পাতার সব কটা 10টা অঙ্ক আছে 10টাই তোমাকে করতে হবে। কার আনন্দটা বেশি হবে? অবভিয়াসলি যাকে একটা আনন্দ করতে হচ্ছে, এই একটা অঙ্ক করতে হচ্ছে। তা সি এর মধ্যে কোন এলিমেন্ট থাকে বলে দিয়েছে, তোমার শুধু এটুকু, এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করলেই চলবে। তো এইরকম মেম্বারের সংখ্যা বেশি হবে না কম হবে? শুধুমাত্র এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, একজনের সাথেই বন্ধুত্ব করতে হবে, তার মধ্যে প্রচুর এলিমেন্ট থাকবে। আর জেড জি এর মধ্যে কি থাকবে?
সব এলিমেন্টের সাথে বন্ধুত্ব করতে হবে, সবার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। দিস ইজ কোয়াইট টাফ। তার মধ্যে কম সংখ্যক এলিমেন্ট থাকবে। সো জেড-জি সাবসেট সিএ সবাই ফাঁদে পা দেয়। এখানে দেখতে মনে হচ্ছে, এটা চেহারাটা উপর থেকে দেখে মনে হচ্ছে বড়, কিন্তু আদতে আনাড়ি। তাহলে জেড-জি সাবসেট সিএ, দিস ইজ ক্লিয়ার। ইনফ্যাক্ট এটা কোয়াইট অবভিয়াস। জেড-জি থেকে যে কোনো একটা এলিমেন্ট সাবসেট, মানে জেড-জি থেকে যে কোনো একটা এলিমেন্ট ধরো এক্স তুললাম, তার মানে এক্সের কাজ কি? গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করা। তার মানে এক্স জি ইজ ইকাল টু জি এক্স হবে ফর অল জি বিলংস টু গ্রুপ। তো সেই সব এলিমেন্টের মধ্যে তো এ এলিমেন্টটাও আছে। তার মানে এক্সটা কী করবে? সব এলিমেন্টের মধ্যে ইন পার্টিকুলার এটার সাথেও কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। তার মানে এক্সটা যদি এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে, তার মানে এক্স কোথায় থাকবে? মিলল? তা জেড জি সাবসেট সি হবে তো। এবং আরও একটা প্রপার্টি, নোট দ্যাট সিএ ইকুয়ালস জি। এটা কখন হবে? অর্থাৎ সেন্ট্রালাইজারটা জি এর সাথে সমান হবে। মানে পাতি কথায় কি দাঁড়ালো? সেন্ট্রালাইজারটা জি এর সাথে সমান হওয়া মানে, সেন্ট্রালাইজার মানে কোনটা? যে সকল এলিমেন্ট এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে সেটা সমান জি বলে দেওয়া আছে। তার মানেটা কি দাঁড়ালো? যে সকল এলিমেন্ট এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে সেই সকল এলিমেন্ট কারা? গ্রুপের সকল এলিমেন্ট। তার মানে গ্রুপের সকল এলিমেন্ট এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। মানে এই এলিমেন্টটা কোথায় থাকবে? গ্রুপের সব এলিমেন্ট এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। উল্টোভাবে বলো, এটা গ্রুপের সকল এলিমেন্টের সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে। তার মানে এ বিলংস টু কোথায় হবে? ইফ অ্যান্ড অনলি ইফ এ বিলংস টু জেড জি। হবে কি হবে না? তাহলে সি এটা জি এর সাথে সমান হবে ইফ অ্যান্ড অনলি ইফ এ বিলংস টু জেড জি। শিওর? বেশ, এত দূর হলো। নেক্সট, কোনো একটা এলিমেন্টের কনজুগেট বলতে কি বোঝায়? কনজুগেট অফ অ্যান এলিমেন্ট। কোনো একটা এলিমেন্টের কনজুগেট বলতে কি বোঝায়? না, যে কোনো একটা গ্রুপ দেওয়া আছে এবং এ বিলংস টু জি। যে কোনো একটা গ্রুপ দেওয়া আছে এবং এ বিলংস টু জি। কোনো একটা এলিমেন্ট বি বিলংস টু জি, তাকে বলা হবে, মানে এ আর বি দুটো এলিমেন্ট মুদ্রা কথা, বিটাকে বলা হবে কনজুগেট অফ এ। বি সেড টু বি, যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি তুললে একে অপরের কনজুগেট কখন বলা হবে না? ইফ দেয়ার এক্সিস্ট অ্যানাদার এলিমেন্ট সি বলে একটা এলিমেন্ট থাকবে, যাতে করে বি সমান সি এ সি ইনভার্স এই ফর্মে লিখতে পারো, তখন বলা হবে বি ইজ এ কনজুগেট অফ এ। আবার বি যদি ইজ এ কনজুগেট অফ এ হয়, উল্টোটাও সত্যি। তার কারণ এটাকে তখন কত লিখতে পারবে? সি ইনভার্স বি সি, সি ইনভার্স বি, আর এটাকে লিখতে পারবে সি ইনভার্সের ইনভার্স। তার মানে সি ইনভার্সটাকে মনে মনে যদি ডি ধরো, তাহলে ডি বি ডি ইনভার্স, দেখে নাও ঠিক আছে কিনা। তাহলে যদি বি যে কনজুগেট অফ এ হয়, তাহলে উল্টোভাবে কি বলতে পারবে? এ যে কনজুগেট অফ বি। তাহলে কনজুগেসি রিলেশনটা হচ্ছে একে অপরের সাথে সিমেট্রিক প্রপার্টি স্যাটিসফাই করছে। তার মানে এ ইজ কনজুগেট টু বি মানেই বি ইজ কনজুগেট টু এ। তার মানে তুমি এক কথায় বলতে পারো এ অ্যান্ড বি আর কনজুগেট টু ইচ আদার। এ আর বি কনজুগেট টু ইচ আদার মিনস যে কোনো একটা এলিমেন্টকে তুমি লিখতে পারবে সি অ্যানাদার এলিমেন্ট সি ইনভার্স, এই ফর্মে লিখতে পারবে। বোঝা গেছে? এক্ষেত্রে দুটো খুব সহজ প্রমাণ করা আছে। প্রথমটা হচ্ছে জি গ্রুপ, এটা হচ্ছে তার একটা এলিমেন্ট, জি হচ্ছে একটা গ্রুপ, এ হচ্ছে তার একটা এলিমেন্ট। তুমি সেন্ট্রালাইজার অফ এ ডিফাইন করেছো সি এ, তোমাকে দেখাতে হবে সি এটা হচ্ছে সাব গ্রুপ অফ জি। সি এটা এই সেন্ট্রালাইজারটা সাব গ্রুপ হচ্ছে।
আসছি প্রমাণটার মধ্যে, খুব সহজ প্রমাণ। সেন্ট্রালাইজার কীভাবে ডিফাইন করেছিলে বাবা? না, গ্রুপের সেই সকল এলিমেন্ট যারা এটার সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে, জিএ ইজিক্যাল টু এজি হবে। তোমাকে প্রমাণ করতে হবে সিএটা সাবগ্রুপ। সাবগ্রুপ মানে নন এমটি প্রথম দেখাতে হবে। তার নন এমটি দেখানোর জন্যে অন্তত একটা এলিমেন্ট আছে দেখাতে হবে। দেখো, আইডেন্টিটি এলিমেন্ট সবার সাথে কমিউট করে, তার মানে ই বিলংস টু সিএ, সেই কারণে সিএটা নট ইকুয়াল টু 5। কেন না, ই এলিমেন্টটা সিএতে থাকার তখনই অধিকার পাবে যদি ই এ সমান এই হয়। এটা তো অবভিয়াসলি হয়, আইডেন্টিটি তো সবার সাথে কমিউট করে, তার মানে ই বিলংস টু সিএ হলো, হয়েছে। সেই কারণে নন এমটি সেট। নেক্সট, এখান থেকে ধরো দুটো এলিমেন্ট তুললাম, একটা তুললাম জি, একটা এইচ, বিলংস টু সিএ। তাদের কি প্রপার্টি থাকবে বাবা? জি এ সমান এ জি হবে অ্যান্ড এইচ এ সমান এ এইচ হবে। দুজনেই এ এর সাথে কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। আমাকে কি প্রমাণ করতে হবে? জি ইন্টু এইচ ইনভার্স, সেটাও যেন সি এর মধ্যে থাকে, সাবগ্রুপ হওয়ার জন্য তাই দেখাতে হয়। তাহলে জি ইন্টু এইচ ইনভার্স এটা সি এতে কখন থাকবে? কোনো একটা এলিমেন্ট সি এতে কখন থাকবে? বলো বাবা। হ্যাঁ, যদি এ এর সাথে কমিউট করে, দ্যাট মিনস এ ইন্টু জিএইচ ইনভার্স সমান জিএইচ ইনভার্স ইন্টু এ, এটা আমাকে দেখাতে হবে। ব্যাস, সিম্পল করে নিলাম। তাহলে এ ইন্টু জিএইচ ইনভার্স, এটা সবাই গ্রুপের এলিমেন্ট, সি এর এলিমেন্ট মানে সবাই অরিজিনাল গ্রুপ থেকেই আসছে। তাহলে গ্রুপ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে, তাহলে এটাকে লিখতে পারবে এ জি ইন্টু এইচ ইনভার্স। এ জি মানেই দেখো উপরে করা আছে জি এ, তাহলে জি এ ইন্টু এইচ ইনভার্স। আবার অ্যাসোসিয়েটিভ লাগালে জি এ এইচ ইনভার্স। এবার এইচ এ ইকুয়াল টু এ এইচ, গ্রুপের মধ্যে কাজ করছো, গ্রুপে কোনো একটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, তাহলে এখান থেকে বলো আমাকে, প্রথমে এইচ ইনভার্স দিয়ে লেফট মাল্টিপ্লাই করলাম, তাহলে কত দাঁড়াবে? এ সমান এইচ ইনভার্স এ, বাঁ দিকে এইচ ইনভার্স দিয়ে গুণ করেছি, তার মানে এই দিকের এইচটা কেটে যাচ্ছে। নেক্সট আবার ডান দিকে এইচ দিয়ে গুণ করেছি, কি দাঁড়াচ্ছে? এইচ ইনভার্স এইচ, বেশ এটা ঠিক আছে, এটা হবে। নেক্সট এরপর ডান দিকে আবার এইচ ইনভার্স দিয়ে গুণ করেছি, তার মানে এইচ ইনভার্স আর এইচ কেটে যাচ্ছে, তার মানে এ এইচ ইনভার্স সমান এইচ ইনভার্স এ। এ এইচ ইনভার্স মানে কত লিখতে পারবে? এইচ ইনভার্স এ। অ্যাসোসিয়েটিভ লাগালে জি এইচ ইনভার্স একসাথে নিলে ইন্টু এ, মিলেছে? তার মানে এ ইন্টু সামথিং সমান সামথিং ইন্টু এ, তার মানে সেই সামথিং এলিমেন্টটা সি এতে চলে গেল, তার মানে সি এটা সাবগ্রুপ হয়ে গেল। হলো? নেক্সট থিওরেমটায় জিটা একটা গ্রুপ, তুমি এর মধ্যে একটা রিলেশন রো ডিফাইন করেছো, রো বলে একটা রিলেশন ডিফাইন করেছো। কীরকম ভাবে? না, এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ বি ইজ এ কনজুগেট অফ এ। অর্থাৎ তুমি এই রো রিলেশনটাকে কিভাবে ভাবতে পারো? রিলেশন মানে সাবসেট অফ জি ক্রস জি, তার মানে সেটা জি ক্রস জি এর এমন একটা সাবসেট, এটা সাবসেট অফ কার? জি ক্রস জি এর। কীরকম ভাবে? না, সেই সকল এলিমেন্ট রো এর মধ্যে থাকবে যেখানে বিটাকে দেখতে কেমন? কনজুগেট অফ এ মানে বি সমান সি এ সি ইনভার্স ফর সাম সি বিলংস টু গ্রুপ, এই সেটটা হচ্ছে রো। এইভাবে একটা রিলেশন ডিফাইন করছে। এখানকার দুটো এলিমেন্ট রিলেটেড কিভাবে? না, যদি এ এর সাথে কনজুগেট হয়, এরকমভাবে তুমি একটা রিলেশন ডিফাইন করেছো। প্রমাণ করতে হবে এটা ইকুইভ্যালেন্স রিলেশন। প্রথম, রিফ্লেক্সিভ কেন হচ্ছে? এ রো এ অবশ্যই হোল্ড করে। কেন? তার কারণ এ কে তুমি কত লিখতে পারবে? ই এ
ই ইনভার্স লিখতে পারো না? তাহলে তুমি এখান থেকে কত বলতে পারবে? এই যে কনজুগেট অফ এ, তার মানেই হচ্ছে এ রো এ স্যাটিসফাই করলো, তাহলে রিফ্লেক্সিভ হলো। তুমি লিখতে পারো এ কে এ ই ইনভার্স, তার মানে এই যে কনজুগেট অফ এ, তার মানে এ রো এ স্যাটিসফাই করলো। সিমেট্রিক দেখাতে হবে, এ রো বি ধরে নিয়েছো, তার মানে বি সমান সি এ সি ইনভার্স। একটু আগে আমি আগের পাতায় ক্যালকুলেশন করে দেখিয়েছি, বি যে কনজুগেট অফ এ মানেই আবার তুমি লিখতে পারবে এ সমান সামথিং ডি বি ডি ইনভার্স। তার মানে এখান থেকে কি বলতে পারবে? এই যে কনজুগেট অফ বি, তার মানে এখান থেকে তুমি কত বলতে পারবে? বি রো এ বলতে পারবে না? এ রো বি মানে তুমি বি কে লিখতে পারছিলে, তাহলে এখান থেকে এ কে লিখতে পেরেছো, তার মানে বি রো এ হবে। সিমেট্রিক হয়েছে। অ্যান্ড ট্রানজিটিভ, এ রো বি হোল্ড করছে, বি রো সি হোল্ড করছে ধরে নিয়েছো, তাহলে তুমি কত বলতে পারবে? বি সমান সাম এলিমেন্ট পি এ পি ইনভার্স, আর এখানে সি সমান কিউ বি কিউ ইনভার্স। তোমাকে প্রমাণ করতে হবে এ রো সি, তার মানে সি সমান সামথিং লিখতে হবে, তার মানে সি সমান কিউ বি কিউ ইনভার্স, আবার বি এর মানটা মাঝখানে বসিয়ে দাও, বি এর মান হচ্ছে পি এ পি ইনভার্স ইন্টু বাইরে কিউ ইনভার্স আছে, তাহলে এটাকে লিখতে পারবে কিউ পি ইন্টু এ, পি ইনভার্স কিউ ইনভার্স কত লিখতে পারবে? কিউ পি তার হোল ইনভার্স। কিউ পি জিনিসটাকে গ্রুপের এলিমেন্ট মানে আর ভেবে নাও, আর এ আর ইনভার্স, তার মানে তুমি কি বলতে পারো? সি আর এ একের সাথে কনজুগেট, তার মানে এ রো সি, হ্যাঁ কি না? ট্রানজিটিভ হয়েছে। তার মানে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে গেল। আমরা জানি ইকুইভ্যালেন্স রিলেশন গিভেন সেটকে একটা পার্টিশন করে দেয়। ইকুইভ্যালেন্স রিলেশন পাওয়া মানেই সেটটার মধ্যে একটা পার্টিশন পেয়ে যাওয়া। তাহলে এটা ছিল গ্রুপটা, এর মধ্যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন রো ডিফাইন করেছো, সেই ইকুইভ্যালেন্স রিলেশন রোটা কি করেছে? এই গ্রুপটাকে এরকম পার্টিশনে ভেঙে দিয়েছে। এই পার্টিশনগুলো কোন রিলেশনটার দ্বারা তৈরি হলো? রো রিলেশনটা। এবং রো রিলেশনটা কি ছিল? একটা কনজুগেসি রিলেশন ছিল না? বি যে কনজুগেট অফ এ, এই যে কনজুগেট অফ বি, রো রিলেশনটা ছিল একটা কনজুগেট রিলেশন, অর্থাৎ কনজুগেট রিলেশন দ্বারা এই পার্টিশনের ক্লাসগুলো তৈরি হয়েছে। কনজুগেসি রিলেশন দ্বারা এই পার্টিশনের ক্লাসগুলো তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই এই ক্লাসগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা কনজুগেসি ক্লাস অফ এ, এর কনজুগেসি ক্লাস ডিনোটেড বাই, যেমন ক্লাস এ তোমরা বলো কনজুগেসি ক্লাস অফ এ, কারণ এই ক্লাসগুলো তৈরি হয়েছে কনজুগেসি রিলেশনটা থেকে, সেই কারণে এক একটা পার্টিশনের ক্লাসকে বলা হয় কনজুগেসি ক্লাস অফ এ। কনজুগেসি ক্লাস অফ এ, বা যেটাকে তোমরা CLA বলো ক্লাস অফ এ, সেইভাবেও ডিনোট করা হয়। একটা থিওরেম বলছে কনজুগেসি ক্লাসের নাম্বার অফ এলিমেন্টস, এই যে এক একটা কনজুগেসি ক্লাস তার নাম্বার অফ এলিমেন্টস, এই ধরো এইটাই তুললাম, এর নাম্বার অফ এলিমেন্টস কার সাথে সমান হবে? G:CA, তার সাথে সমান হবে। G:CA এর মধ্যে কি থাকে না, CA এর যতগুলো লেফট কোসেট থাকে তাদের নাম্বার, অর্থাৎ CA এর যতগুলো লেফট কোসেট থাকবে সেই সংখ্যাটা বার করলে তার নাম্বার অফ এলিমেন্ট, সেটাই হচ্ছে G:CA। বলেছে এদের দুজনের সংখ্যা দুটো সেম হচ্ছে। তাহলে
ঘটনাটা কীরকম দাঁড়াচ্ছে, ক্লাস এ এর নাম্বার অফ এলিমেন্টস এই নাম্বারটার সাথে সমান হচ্ছে, আবার এই নাম্বারটা কার জন্য এসছে, কতগুলো লেফট কোসেট আছে সেই সংখ্যাটা থেকে এসছে। আমি ধরে নিলাম এল বি দ্য সেট অফ অল লেফট কোসেটস অফ সি এ ইন জি। কতগুলো লেফট কোসেট আছে সেই সংখ্যাটাকে, সেটটাকে তুমি এল ধরে নিলে। তাহলে এবার আমাকে বলো বাবা, তাহলে আমাকে কি দেখাতে হবে, এই ক্লাস এ এবং এল এদের কার্ডিনালিটি সেম। তা এল এর কার্ডিনালিটি মানেই তো জি কোলন সি এ, হ্যাঁ কি না? তা আমাকে কি প্রমাণ করতে হবে, ক্লাস এ এবং এল এই সেট দুটোর কার্ডিনালিটি সেম, নাম্বার অফ এলিমেন্ট সেম। নাম্বার অফ এলিমেন্ট সেম মানে কিভাবে দেখাবো না, তাদের মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে, সেটা আমাকে দেখাতে হবে। দেখো ঠিক আছে কিনা। তা আমি এল সেটটা থেকে ক্লাস এ এই সেটটার মধ্যে একটা ম্যাপিং এফ ডিফাইন করলাম। যদি আমি ম্যাপিংটাকে বাইজেক্টিভ বলে দিতে পারি, তার মানে এল এর কার্ডিনালিটি যা হবে এর কার্ডিনালিটি সেম হবে, আর এল এর কার্ডিনালিটি মানেই জি কোলন সি এ, আর এটার মানেই মড সি এল এ। কথা কি বলছি ক্লিয়ার? আমার কাজটা ঠিক আছে? কাজটা ওকে। কিভাবে ম্যাপিংটা ডিফাইন করলাম না, এফ অফ এখানকার একটা লেফট কোসেটকে দেখতে কেমন, সি এর এইচ এর লেফট কোসেটকে দেখতে কেমন হয়, এইচ বিএইচ টাইপের দেখতে হয়। তাহলে সি এর লেফট কোসেটকে দেখতে কেমন হবে, এক্স সি এ এরকম টাইপের দেখতে হবে না? তাহলে লেফট কোসেট মানে এক্সটা কোথাকার এলিমেন্ট, এই জি গ্রুপটার সি এ সাব গ্রুপটার লেফট কোসেট বার করছো, তার মানে এক্স সি এ, এক্সটা তো গ্রুপেরই এলিমেন্ট। তাহলে এখানে করেসপন্ডিংলি ক্লাস এ এর এলিমেন্টগুলো দেখতে কেমন গো, ক্লাস এ এর মধ্যে কারা থাকে, এ এর কনজুগেটগুলো থাকে, তার মানে তাকে দেখতে হয় সাম সি এ সি ইনভার্স টাইপের। ওই এক্সটার জন্যে আমি বললাম ক্লাস এ এর এলিমেন্টটা হচ্ছে এক্স এ এক্স ইনভার্স টাইপের, সেটাও ডেফিনেটলি ক্লাস এ এরই মেম্বার। দেখো ম্যাপিংটা ডিফাইনটা ঠিক আছে কিনা। এক্স সি এ বলে একটা লেফট কোসেট তুললাম, করেসপন্ডিং কনজুগেসি ক্লাসটা ওখানে যে হয়ে যাচ্ছে, এ কনজুগেসি ক্লাসের এলিমেন্টটা হয়ে যাচ্ছে এক্স এ এক্স ইনভার্স। দেখো ডোমেন সেট থেকে দুটো এলিমেন্ট এক্স আর ওয়াই তুলে যদি এক্স ইকুয়াল টু ওয়াই ধরে দেখাও এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে ম্যাপিংটা হয় ওয়েল ডিফাইন্ড। এবং উল্টোটা যদি করো এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিয়ে যদি এক্স ইকুয়াল টু ওয়াই দেখাও, তাহলে তুমি বলতে পারো ম্যাপিংটা 1-1। তাহলে একই সাথে আমি যদি ইফ অ্যান্ড অনলি ইফ দেখিয়ে দিতে পারি, ডোমেন সেটের দুটো এলিমেন্টকে সমান ধরে নিয়ে কোডোমেন সেটের দুটো এলিমেন্ট সেম ইফ অ্যান্ড অনলি ইফ করে, তাহলে একই সাথে ওয়েল ডিফাইন্ডও হয়ে যাচ্ছে, আবার 1-1ও হয়ে যাচ্ছে। প্রথম এটা হ্যাঁ কি না বলো। শিওর? তাহলে আমি এখান থেকে এক্স সি আর ওয়াই সি এ বলে দুটো এলিমেন্ট তুলে আমি ধরে নিলাম এক্স সি এ সমান ওয়াই সি এ। আমাকে প্রমাণ করতে হবে এফ অফ এক্স সি এ সমান এফ অফ ওয়াই সি এ, ইফ অ্যান্ড অনলি ইফ করে। হ্যাঁ, তাহলে আমি দুটো এলিমেন্ট তুললাম, এক্স সি এ একটা লেফট কোসেট আর একটা লেফট কোসেট ওয়াই সি এ তুললাম, যাতে করে তারা দুজনে সেম। তাহলে তারা দুজনে সেম মানে ইফ অ্যান্ড অনলি ইফ তুমি কি বলতে পারো, এর পাশে লিখে রাখছি দেখো, এইচ ইকুয়ালস বি এইচ হলে তোমরা কি বলতে পারো, এ ইনভার্স বি বিলংস টু এইচ, বা অন্যভাবে বি ইনভার্স এ বিলংস টু এইচ, যে কোনো একটা বলতে পারো না? তাহলে এখান থেকে কি বলতে পারবে, ওয়াই ইনভার্স এক্স বিলংস টু সি এ, ইফ অ্যান্ড অনলি ইফ করে। ইফ অ্যান্ড অনলি ইফ এটা সি এতে আছে মানে এ এর সাথে কমিউট করবে, তার মানে ওয়াই ইনভার্স এক্স ইন্টু এ সমান হচ্ছে এ ইন্টু ওয়াই ইনভার্স এক্স। দেখো ঠিক আছে কিনা। ইফ অ্যান্ড অনলি ইফ ওয়াই ইনভার্স এক্স এ, এক্স ইনভার্স দিয়ে উভয় পক্ষে গুণ করে দিচ্ছি, এক্স ইনভার্স সমান এ
ওয়াই ইনভার্স, এক্সের সাথে এক্স ইনভার্স গুণ করে আইডেন্টিটি হয়ে গেছে, মিলে গেল। নেক্সট ডান দিকে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে ওয়াই দিয়ে গুণ করলে কত দাঁড়াচ্ছে, এক্স এ এক্স ইনভার্স সমান এইদিকে হবে ওয়াই এ ওয়াই ইনভার্স। দেখো ইফ অ্যান্ড অনলি, ইফ অ্যান্ড অনলি এক্স এ এক্স ইনভার্স মানে কত, এফ অফ ওটা লিখেছিলে না, মানে এফ অফ এক্স সি এ, এটা হবে এফ অফ ওয়াই সি এ, মিলল। তাহলে দুটো এলিমেন্টকে সেম ধরে নিয়ে ইফ অ্যান্ড অনলি এফ অফ এটা সমান এফ অফ এটা, এই দিক বরাবর এলে ওয়েল ডিফাইন্ড হবে। আর এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে নিই, এক্স ইকুয়াল টু ওয়াই মানে সেটা 1 1 হয়ে যাচ্ছে, তার মানে ম্যাপিংটা 1 1 হলো, মোট কথা ম্যাপিংটা 1 1 হলো। আর অন টু কীভাবে চেক করবে না, ম্যাপিংটা ছিল এল থেকে ক্লাস এ এর মধ্যে, তাহলে ক্লাস এ মানে এ এর কনজুগেসি ক্লাসটা, এ এর কনজুগেসি ক্লাস, এর কনজুগেসি ক্লাসের যে কোনো এলিমেন্টকে দেখতে কেমন বলো আমাকে, এর কনজুগেসি ক্লাসের যে কোনো এলিমেন্টকে দেখতে কেমন, এই সিএল এর যে কোনো একটা এলিমেন্ট বলো, এক্স এ এক্স ইনভার্স টাইপের, বলো বলো বাবা। শুনতে পেলাম না, জোরে বলো। এক্স এ এক্স ইনভার্স টাইপের, এর কনজুগেট মানে তুমি বলছো এক্স এ এক্স ইনভার্স টাইপের দেখতে হবে সবসময়, তার মানে এখান থেকে যে কোনো কোডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট তুললে তাকে দেখতে হবে এক্স এ এক্স ইনভার্স। তার মানে এক্সটা কোথাকার এলিমেন্ট, গ্রুপের এলিমেন্ট, করেসপন্ডিংলি এল এর তাহলে লেফট কোসেটটা কত হবে, এক্স সি এ, যেটা দিয়ে করবে তুমি যদি এটা পি এ পি ইনভার্স তুলতে তাহলে করেসপন্ডিং লেফট কোসেটটা হতো পি সি এ। তার মানে অবভিয়াসলি প্রত্যেকটা এলিমেন্টের একটা করে পি ইমেজ পাবে, অন টু হয়ে গেল। তাহলে 1 1 অন টু মানে এই ম্যাপিংটা বাইজেক্টিভ ম্যাপিং, আর বাইজেক্টিভ ম্যাপিংয়ের আন্ডারে দুটো সেটের নাম্বার অফ এলিমেন্ট সেম হয়, দ্যাট মিনস এল এর কার্ডিনালিটি সমানই হচ্ছে ক্লাস এ এর কার্ডিনালিটি, আর এল এর কার্ডিনালিটি মানেই হচ্ছে জি কোলন সি এ, সেটাই সমান হচ্ছে ক্লাস এ এর কার্ডিনালিটির সাথে সমান হচ্ছে, এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, আর লাস্ট একটা কথা বলে শেষ করছি, এখান থেকেই অবভিয়াসলি ফলো করে যাচ্ছে কোরোলারি, সেটা হচ্ছে তাহলে তুমি কি দেখতে পেলে, ক্লাস এর কার্ডিনালিটিটা জি কোলন সি এর সাথে সমান হচ্ছে। এবার এটা ছিল জি, তার উপরে ওই রো বলে যে রিলেশনটা তুমি পেয়েছিলে, রো বলে যে রিলেশনটা তুমি পেয়েছিলে কনজুগেসি রিলেশনটা, সেটা একে এরকম কনজুগেসি আলাদা আলাদা কনজুগেসি ক্লাসে ভেঙে দিচ্ছিল। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, যেহেতু পার্টিশনের সেট তাহলে এরা একে অপরের সাথে ডিসজয়েন্ট, এবং এদের ইউনিয়ন করলে কাকে পাবে, জিকেই পাবে। তাহলে এখান থেকে জিকে লেখা যায় না ইউনিয়ন অফ এই প্রত্যেকটা ক্লাস এ, এটা ধরো ক্লাস এ হলো, এটা ক্লাস বি, ক্লাস সি, ডি, ই, প্রত্যেকটা যে আলাদা আলাদা ইকুইভ্যালেন্স ক্লাস আছে তাদের ইউনিয়ন করলেই জিটা তৈরি হয়, হ্যাঁ কি না? যেহেতু তারা একে অপরের সাথে ডিসজয়েন্ট তাহলে তাদের ইউনিয়ন করলেই জিটাকে তৈরি হবে। এবং যেখানে এ বিলংস টু ক্যাপিটাল এ, যেখানে ক্যাপিটাল এটা কীরকম আগে ব্যবহার করেছি মনে করে দেখো, এই ক্লাসটা যেটা দাগ দেওয়া আছে, ধরো এই ক্লাসটার কথাই ভাবো, এই ক্লাসটার মধ্যে অনেক এলিমেন্ট আছে, যে কোনো এলিমেন্টকেই তোলো না কেন তারা সেম জিনিসকেই রিপ্রেজেন্ট করছে। আগের দিন যেমন একটা উদাহরণ দিয়ে বলছিলাম মনে আছে, ধরো তুমি Z3 এর মধ্যে কাজ করছো, তিনটে ক্লাস আছে, ক্লাস 0, ক্লাস 1 আর ক্লাস 2। এখানে ক্লাস 2 মানেও যা, ক্লাস 5 মানেও তাই, ক্লাস 8 মানেও তাই, সবই তো একই ব্যাপার। ক্লাস 8 মানেও যা রিপ্রেজেন্ট করবে, আবার এখানে 0 মানেও যা, 3-এর মাল্টিপিল 6 মানেও তাই, 9 মানেও তাই, এরা সবাই এরই মেম্বার।
তুমি এখান থেকে যে কোনো একটা রিপ্রেজেন্টেটিভকে তুললে, ধরো আমি 3কে তুললাম, এখান থেকে 1 বলে একটা রিপ্রেজেন্টেটিভকে তুললাম, এখান থেকে 5কে তুললাম, একই ব্যাপার, 5ও যা, 2ও তাই, 8ও তাই। এখানে কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে এই ইকুইভ্যালেন্স ক্লাস থেকে যে কোনো একটা করে রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকটা থেকে তুললে তাদের কালেকশনের সেটটাকে বললে ক্যাপিটাল এ। তার মানে এ সেটটার মধ্যে কি থাকছে? প্রত্যেকটা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস থেকে একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকছে, তা তাদের ইউনিয়ন করলেই তো টোটাল জিটা তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে যখন সংখ্যা দিয়ে লিখছো, অর্ডার অফ জি করছো, ইকুয়ালস, তাহলে এটাকে কত লিখতে পারবে? প্রত্যেকটার আলাদা আলাদা কার্ডিনালিটির যোগফলের সাথে সমান হবে। এর নাম্বার অফ এলিমেন্টস, এর নাম্বার, এর নাম্বার, এর নাম্বার, এর নাম্বার করলেই টোটাল জি এর নাম্বারটা তৈরি হবে। তোমরা সামেশন এ বিলংস টু এ মড সিএল এ, দেখো ঠিক আছে কিনা। আবার উপরের লাইনে করে এসছো মড সিএল এ মানে হচ্ছে জি কোলন সিএ, এখানটায় বসিয়ে দিলে দেয়ারফর অর্ডার অফ জি সমান কি পেলে? সামেশন এ বিলংস টু এ আছে, মড সিএল এর জায়গায় জি কোলন সিএ, জি কোলন সিএ, দ্যাটস অল। মানে অর্ডার অফ জি সমান হচ্ছে সামেশন জি কোলন সিএ, এ বিলংস টু ক্যাপিটাল এ, যেখানে ক্যাপিটাল এ সেটটার মধ্যে কি আছে না, প্রত্যেকটা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাস থেকে একটি করে, কেবলমাত্র একটি করে রিপ্রেজেন্টেটিভ আছে। সে যেটাকে ইচ্ছা নাও, যে কোনো একটা করে রিপ্রেজেন্টেটিভ আছে, দ্যাটস অল। ঠিক আছে? থাক এই পর্যন্ত। প্রবলেমগুলো ভালো করে একটু দেখে নিও, তোমাদের তো আবার আজকে দুপুরে না বিকালে কোন পড়ানো আছে। ঠিক আছে, থাক।